একটা ভালো ভূতের গল্প ঠিক কিভাবে আমাদের মনে ভয় তৈরি করে, মানে কি এমন থাকে যার জন্য আমাদের গা ছমছম করে ওঠে? আজ আমরা ঠিক এটাই দেখব। একটা আধুনিক অ্যানিমেটেড গল্পের ভেতরের কলকবজাগুলো একটু ব্যবচ্ছেদ করা যাক, আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে খুব সাধারণ কিছু জিনিস ব্যবহার করেই দারুণ সাসপেন্স আর আতঙ্ক তৈরি করা হয়। গল্পটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে, এখনো সময় আছে, এই জায়গা ছেড়ে চলে যাও। ভাবুন তো, শুরুতে এমন একটা রহস্যময় সতর্ক বার্তা, এই একটা কথাই কিন্তু মনে অনেকগুলো প্রশ্ন তুলে দেয়, তাই না? কে বলছে এ কথা, সামনে কি এমন বিপদ অপেক্ষা করছে? আর এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের কাহিনীর আরও গভীরে টেনে নিয়ে যাবে। তো গল্পের প্রথম পর্ব, একটা মিশনের শুরু। যে কোনো ভালো গল্পের মতোই এখানেও প্রথমে আমাদের চরিত্র আর পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। মানে সেই ভয়াবহতা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সবকিছু কেমন ছিল, চলুন সেটাই দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে গল্পের মূল চরিত্র কারা? আমাদের সামনে আছে দুজন, শিশির আর অপু। ওরা দুজনেই সদ্য মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার। চোখে অনেক স্বপ্ন আর মনে একটাই লক্ষ্য, একটা প্রত্যন্ত গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করা। খুব মহৎ উদ্দেশ্য, তাই না? কিন্তু এই আদর্শবাদী কিন্তু সামনের ঘটনাগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলবে। কারণ ওরা এমন এক জায়গায় যাচ্ছে যেখানে ভালো মন্দের কোনো বিচার নেই। আর তাদের এই মিশনের জায়গাটা কোথায়? একটা পরিত্যক্ত হাসপাতাল। মানে একেবারে একটা ক্লাসিক হরর গল্পের পারফেক্ট সেটিং। শহর থেকে অনেক দূরে একটা নির্জন গ্রামে দাঁড়িয়ে আছে এক দোতলা জরাজীর্ণ বিল্ডিং। বছরের পর বছর ধরে এটা বন্ধ, কিন্তু কেন বন্ধ তা কেউ জানে না। সব ঘরে পুরনো মরচে পড়া তালা ঝুলছে। মানে গোটা পরিবেশটাই যেন ফিস করে বিপদের কথা বলছে। তো এবার গল্পের দ্বিতীয় পর্ব, এখানেই আসে প্রথম সতর্কবাণী। আর ঠিক এই পর্যায় থেকেই কিন্তু অলৌকিক জগতের প্রবেশ ঘটে। আমাদের চরিত্রদের যে স্বাভাবিক জগৎ, সেখানে প্রথম একটা বড় ধাক্কা লাগে, আর গল্পটাও ঘুরে যায় একটা ভয়ঙ্কর অন্ধকার দিকে। আর ঠিক যখন সন্ধ্যা নামছে, মানে দিনের আলো নিভে আসছে, ঠিক তখনই প্রথম অলৌকিক ঘটনাটা ঘটে। কোত্থেকে যেন চাদর জড়ানো এক রহস্যময় লোক এসে হাজির হয়, আর তার কাছে আছে একটা গোপন বার্তা। এই লোকটা কে, কি তার উদ্দেশ্য, শুরুতে কিন্তু কিছুই বোঝা যায় না। আর ইনিই কিন্তু গল্পের কেন্দ্রীয় রহস্যের সূচনা করেন। তো শিশিরের প্রতিক্রিয়া কি ছিল? একদম সোজা সাপটা, কে আপনি, আমরা এসবে ভয় পাই না। এই যে একটা আত্মবিশ্বাসী উত্তর, বিপদকে পাত্তা না দেওয়ার ভঙ্গি, এটা কিন্তু হরর গল্পের খুব পরিচিত একটা ট্রিক। যখনই গল্পের প্রধান চরিত্র বিপদকে এভাবে তুচ্ছ করে, তখনই যেন তাদের ভাগ্যটা লেখা হয়ে যায়। ওরা এই সতর্কবাণীটা উপেক্ষা করে, বলতে গেলে নিজেদেরকে সোজা ঠেলে দিল এক অনিবার্য বিপদের দিকে। সতর্কবাণীটা তো উপেক্ষা করা হলো, আর তার ফল সেটা পেতে খুব বেশি সময় লাগল না। এইবার গল্পটা সরাসরি ভয়াবহতার গভীরে চলে যাচ্ছে, দোতলার সেই দুঃস্বপ্নে। এখানেই শিশির আর অপু প্রথমবারের জন্য আসল আতঙ্কের মুখোমুখি হবে। প্রথম রাতের ঘটনা প্রবাহটা একবার দেখা যাক। সন্ধ্যায় ওরা এসে নিচতলার একটা ঘর পরিষ্কার করল। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েও পড়ল। মানে সবকিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হলো মাঝরাতে। উপরের তালাবদ্ধ তলা থেকে চিৎকার আর পায়ের শব্দে ওদের ঘুম ভেঙে গেল। এরপর থেকে ভোরের আজান পর্যন্ত ওরা যে আতঙ্কের মধ্যে দিয়ে গেল, তা ছিল অকল্পনীয়। আর সেই ভয়ঙ্কর দৃশ্যটা ঠিক কী ছিল? ওরা দোতলায় গিয়ে দেখে একটা বীভৎস কাণ্ড ঘটছে। দুজন নার্স, যাদের মুখ দেখতে হুবহু একই রকম আর খুবই বিকৃত, তারা একজন কাতরাতে থাকা রোগীকে চেপে ধরে আছে। এটাই ছিল গল্পের প্রথম আর সবচেয়ে বড় ধাক্কা। এমন একটা দৃশ্য যা তাদের বাস্তবতার ধারণাকেই একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হল ঠিক তার পরের মুহূর্ত। এক ঝটকায় সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। দরজাগুলো আবার তালাবদ্ধ, সেই নার্স, সেই রুগী, সবাই উধাও, কেউ কোথাও নেই। এই কৌশলটা কিন্তু চরিত্রদের মানসিক অবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। যা তারা দেখল সেটা কি বাস্তব ছিল নাকি পুরোটাই একটা বিভ্রম। তো এবার আমরা গল্পের তৃতীয় পর্বে চলে এসেছি। নামটা হলো অদৃশ্য সূত্র। আর এখানে এসে রহস্যটা আরও অনেক বেশি ঘনীভূত হয়। বাস্তব আর অলৌকিকের মধ্যে যে একটা সূক্ষ্ম সীমারেখা ছিল, সেটা যেন পুরোপুরি মুছে যেতে শুরু করে। এখন
গল্পের সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটার দিকে একটু নজর দেয়া যাক। ওই যে চাদর জড়ানো লোকটা, সে আসলে কে? সে কি ওদের সাহায্য করতে চায়, নাকি সে নিজেই এই ভয়ঙ্কর খেলার একটা অংশ? লোকটার 4বার আবির্ভাবের দিকে একটু নজর দিলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, প্রথমে সে একটা গোপন বার্তা দিয়ে উধাও হয়ে গেল। এরপর তাকেই দেখা গেল নিচে পড়ে আছে, মাথায় গুরুতর আঘাত, রক্ত পড়ছে। কিন্তু পর মুহূর্তেই সে অদৃশ্য, এমনকি এক ফোঁটা রক্তের চিহ্নও নেই। আর শেষে সেই একই লোককে রাস্তায় আবার দেখা গেল, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তার এই অসম্ভব আবির্ভাবগুলোই কিন্তু ভয় আর রহস্যকে আরও অনেক বেশি জটিল করে তোলে। গল্পটা এখন তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। চরিত্ররা এখন ভয়ের ফাঁদে পুরোপুরি বন্দী। এই মুহূর্তে এসে ওরা নিজেদের নিয়ন্ত্রণ একদম হারিয়ে ফেলেছে। ওরা এখন আর নিজেরা কিছু করছে না, বরং ভয়ই ওদেরকে চালনা করছে। আর এর পরের ঘটনাটা হলো সবচেয়ে বড় পরিহাস। রাস্তার ওই লোকটার থেকে বাঁচতে ওরা সোজা দৌড়ে গিয়ে সেই ভুতুরে হাসপাতালের ভেতরেই ঢুকে পড়ল এবং নিজেদের ঘরে দরজা বন্ধ করে দিল। ভাবুন একবার, বাইরের ভয় থেকে বাঁচতে তারা সেই জায়গাতেই আশ্রয় নিল যা তাদের ভয়ের মূল কেন্দ্র। হাসপাতালটা এখন আর শুধু একটা জায়গা নয়, ওটা একটা আস্ত ফাঁদ। এবং সেই ফাঁদে আটকা পড়ার পর শুরু হলো চূড়ান্ত আতঙ্ক। দোতলা থেকে আবার সেই চিৎকার আর পায়ের শব্দ আসতে শুরু করল। আগের সেই ঘরটা থেকেই একটা হালকা আলো দেখা যেতে লাগল। আর তারপর এক অজানা সত্তা এসে ওদের তালাবদ্ধ দরজার ধাক্কা মারতে শুরু করল। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ওরা তখন কি করবে? শুধু চোখ বন্ধ করে ভয়ে চুপচাপ বসে রইল, ভোরের আলোর অপেক্ষায়। এবার ফজরের আজানের শব্দে এক মুহূর্তের জন্য স্বস্তি নেমে আসে। সব ভয়ঙ্কর শব্দ থেমে যায়। গল্পে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করার মতো। সমস্ত অলৌকিক কার্যকলাপ থেমে যাচ্ছে ভোরের আজানের সাথে, যা একটা সাংস্কৃতিক দিক থেকে নিরাপত্তা আর নতুন দিনের প্রতীক। কিন্তু আসল প্রশ্ন হল, এই স্বস্তিটা কি স্থায়ী? দেখুন, গল্পটা কিন্তু কোনো সমাধান দিয়ে শেষ হচ্ছে না, বরং এটা একটা বিরাট প্রশ্ন রেখে যাচ্ছে, যা আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সূর্য ওঠার সাথে সাথে ভয় থেমে গেল, ঠিক আছে, কিন্তু যখন আবার সূর্য ডুববে তখন কি হবে? দোতলার সেই ঘরে কি অপেক্ষা করছে? এই যে একটা অমীমাংসিত আতঙ্ক, এই প্রশ্নটাই কিন্তু গল্পটাকে আরও বেশি দিন ধরে আমাদের মনে বাঁচিয়ে রাখে।